গতকাল রাত 11টার সময় আমরা এখান থেকে বাড়ি যাওয়ার সময় দেখি আমাদের ক্লাবের মানে পার্টি অফিসের যে পতাকা ছিল, পার্টি অফিসের নওশাদ সিদ্দিকীর ব্যানার ছিল, তারপরে আমাদের পার্টির পতাকা ছিল, সেসবগুলো খুলে ফেলে দেয়। করবো এই মিডিয়ার মাধ্যমে, আইসেফ বাংলার মাধ্যমে সায়াটি ছবিগুলো ভাইজানকে দেন। আর আমি আইসেফ বাংলাকেও আমি করব যে আপনি অন্তত গ্রামে ঘুরে ঘুরে একটু দেখুন যে মা বোনেরা কী বলতে চায়। আশা করি ওরা এইটা দখল করার জন্য এই ফ্ল্যাগ বা পতাকা যা ছিল ফেস্টুন সব রাতে অন্ধকারে ফেলে দেয়। আছি ভাঙড় বিধানসভা সাঁইয়াটি এলাকাতে 258-59 বুথের মধ্যখানে যে একেবারে আইএসএফের পার্টি অফিস, এই পার্টি অফিসের গায়ে একাধিক ঝান্ডা কিন্তু একেবারে ছেঁড়া হয়। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন নিচে পড়ে আছে এবং ব্যানার ফেস্টান নিয়ে চলে যায় কিছু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে, এমনই অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমরা সেই আইএসএফের কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে এই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় যে যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখানে প্রতিটা কিন্তু ঝান্ডা ফেস্টান কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে এবং অভিযোগ উঠছে যে ভোটের আগে তারা কিন্তু আইএসএফে এসেছিল, ভোটে আইএসএফ জেতার পরে তারা কি তোলার জন্য একেবারে একটা পরামর্শ দেয়। তারপরে কিন্তু এই এলাকার মানুষ, এই দুটো বুথের মানুষ যখন মানে না কো, তারপরেই কিন্তু তারা বিজেপিতে গিয়ে এই আইএসএফ কর্মীদেরকে চমকানোর চেষ্টা করে, এমনই অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমরা সেই সাঁইয়াটি এলাকাতে এসেছি। জানেন এই সাঁইয়াটি এলাকাতে একটা ইতিহাস আছে, সেই নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে আক্রমণ হয়েছিল। সেই সাঁইয়াটি এলাকা একেবারে শান্ত শিষ্ট, একেবারে শান্তভাবে, যে সাঁইয়াটি কতটা শান্ত এলাকা তারা পরিচয় দেওয়ার জন্য কিন্তু যখনই তারা জমায়েত হয়ে এলাকা ঠান্ডা রাখার চেষ্টা করে সেই দুষ্কৃতীরা একেবারে তোলার চেষ্টা করে, এমনই অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমরা এই পার্টি অফিসের গায়ে প্রচুর ব্যানার লাগানো ছিল, সেই ব্যানার কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং উপরে লাইট লাগানো, সেই লাইটও ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ তুলছে এই এলাকার মানুষরা এবং আইএসএফের যারা নেতৃত্বরা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আইনত ব্যবস্থা নিয়েছে ভাঙড় থানার একেবারে ডিভিশনে গিয়ে, এমনই বার্তা দিচ্ছেন। কি জানাচ্ছেন এই এলাকার আইএসএফের নেতৃত্বরা? তাতে বাধা দিই, বাধা দেওয়ার পর থেকে তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। তৈরি হওয়ার পর থেকে তারা এখন বিজেপির সঙ্গে মানে এটা সাঁইয়াটি 258-59 নম্বর বুথ, ভোটের আগে কিছু অসাধু যারা টিএমসির লুটপাট করে খাওয়া ছেলেরা তারা আইএসএফের মধ্যে ঢুকেছে। ঢোকার পরে তারা ভেবেছিল যে ভাইজান মানে ফুরফুরায় বসে থাকবে, আমরা ফের আবার এই আইএসএফে ঢুকে লুটপাট করে খাবো। সেই সব ভেবে ওরা জেতার পরে ওরা বহু লোকের কাছ থেকে লুটপাট করতে চেয়েছিল, ঝান্ডা ধরে তারা বিজেপি করার চেষ্টা করছে। করার পরে এখন আমরা এই কদিন ধরে দেখছি তারা আলাদা ঘুরছে, ঘুরে বিজেপি করে বলে একটা চিন্তাভাবনা নিচ্ছে। তো সে করতেই পারে, বিজেপি করতে পারে, কোনো অসুবিধে নেই। গতকাল রাত 11টার সময় আমরা এখান থেকে বাড়ি যাওয়ার সময় দেখি আমাদের ক্লাবের মানে পার্টি অফিসের যে পতাকা ছিল, পার্টি অফিসের নওশাদ সিদ্দিকীর ব্যানার ছিল, তারপরে আমাদের পার্টির পতাকা ছিল, সেসবগুলো খুলে ফেলে দেয়। আমরা সঙ্গে সঙ্গে সব দলের ছেলেদের সব ডাকাডাকি করি, এসে দেখে আমরা সঙ্গে সঙ্গে থানায় যাই। থানায় গিয়ে আমরা কমপ্লেন দিই। থানা থেকে পুলিশ এসে রাত্রে ইনকোয়ারি করার পরে আমাদের লিখিত আমরা দিয়েছিলাম, সকালবেলা ফের আবার এসে ইনকোয়ারি করে। তো এইসব ছেলেরা যারা এইসবগুলো করছে এরা ভেবেছে এরা কি মনে করছে যে আমরা টিএমসির বেলায় যেভাবে লুটপাট করে খেয়েছি সেইভাবে লুটপাট করে খাবো? সেটা আমরা হতে দেবো না। আমরা কিন্তু চুরি পরে বসে নেই, আমরাও কিন্তু তাদের মানে প্রশাসনিকভাবে আমরা যেটা হয় সেভাবে আমরা ব্যবস্থা নিতে বলবো। এবং এটা সাঁইয়াটি, ভাঙড় থানার সাঁইয়াটি গ্রাম, প্রাণগঞ্জ অঞ্চল। কি বলবেন এই যে যারা আবার ফের মাস্তানি করাচ্ছে তাদের কোনো দমন করার কোনো পরিকল্পনা নিচ্ছেন আপনারা? সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা প্রশাসনকে বলবো মিডিয়ার মাধ্যমে প্রশাসন যেন বিষয়টা উপযুক্ত তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যেন। সাঁইয়াটি গ্রামে কিছু হারমাত বাহিনী চিরস্থায়ী রয়ে গেছে, যেই ও দল থেকে যে একটু সুযোগ পাবে যে এইদিকে গেলে ভালো হবে, তারাই করে খাওয়া কারবারি। তারাই 26 কিছু মানুষ ঢুকেছে আইএসএফে ভাইজানের সরলতা মন নিয়ে, ওই ফাঁকে ঢুকে জানে এইভাবে আমরা ঢুকে এই তলাবাজি করে খাবো। যা সেটা না করতে পেরে কিছু বাধা সৃষ্টি হয় ওদের। সেই বাধা সৃষ্টি হওয়ার পর থেকে ওরা এই আইএসএফ থেকে একটু দূরত্ব সরে যায়, গিয়ে ওরা বিজিবি খোলে বিজিবিতে নামও লিখিয়ে তারা দেখছে যে আমরা কিছু গুটি কয়েকটা লোক আছি, রাতে অন্ধকারে হারমাত বাহিনীগুলো এই আমাদের এই 258 নম্বর বুথের এবং 259 বুথের এই যে ক্লাবটা আছে বা পার্টি অফিস আছে, এখানে আমরা ওঠা বসা করি। ওরা এইটা দখল করার জন্য এই ফ্ল্যাগ বা পতাকা যা ছিল ফেস্টুন সব রাতে অন্ধকারে ফেলে দেয়।
ফেলে দেওয়ার পরে আমরা জানতে পারার পরে আমরা এখানে এসে দেখছি যে নেই, তার জন্য আমরা থানায় কমপ্লেন করি। তার থেকে বড় থেকে লোক পাঠিয়েছে এবং ইনকোয়ারি করে নিয়ে গেছে। জাস্ট এই হারমাতগুলো হয়তো ভাবছে যে আমরা এরকম করলে এরা আইএসএফ এরা কিছু করতে পারবে না, কারণ ভাইজান একটাই সাধুবাদ দিচ্ছে যে কারোর সাথে হিংসা আড়াআড়ি করো না, সবাই একত্র মিলে মিশে পার্টিটা করার জন্য এই সুযোগটা নিয়েছিল ওরা, যে মিলে আমরা এই কাজটা করব। তারই মাঝখানে ওরা না পারার জন্য এই হারমাত বাহিনীগুলো তোলা আটকে যাচ্ছে বলে বিজেপিতে ঝান্ডা ধরে এই সায়াটি গ্রামে তোলাবাজি করার একটা চক্রান্ত ফেস সৃষ্টি করছে, যে আমরা বিজেপি ঝান্ডা ধরলে আমাদের কেউ কিছু করতে পারবে না এই ভেবে নিয়ে, আর বিজেপি আছে রাজ্যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, সেইটাই ভেবে নিয়ে ওরা চাপ সৃষ্টি করছে ভেতর থেকে। কিছু কিছু ছেলেকে বলছে আমাদের দলে চলে আয়, এলে ওরা কিছু আইএসএফের ছেলে আছে এরা কিছু করতে পারবে না, কিন্তু ওরা জানে না যে আমরা এখনও শুধু ভাইজানের মুখ মানে তাকিয়ে ওদের সঙ্গে আমরা কোনো কথা বলিনি আর বলতেও যায় না, যে আমরা এটাই ভাবছি ওর ভালো লেগেছে করুক, কিন্তু আমাদের যে সংগঠনটা যেভাবে আছে আমরা সেইভাবে চালিয়ে যাচ্ছি। তার রূপরেখা কালকেরে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা সংগঠন এক জায়গা করে সমস্ত ছেলে শান্তি বার্তা দিচ্ছি যে কারুর আমরা ধরবো না, মারবো না, কোনো হুইপ জারি কথাও বলবো না। তারা দেখুক যে আমরা নিরপেক্ষভাবে চলছি, নিরপেক্ষভাবে এই শান্তি বজায় রেখে চলার জন্য আমরা যেভাবে পরিকল্পনা নিয়ে চলছি তারাও দেখছে। আর এটা ভাইজানের কাছে আমরা বার্তা দিচ্ছি, ভাইজান দেখতে পাবে এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো অশ্লীল ভাষা বা ভণ্ডামি কোনো কথাবার্তা আমরা বলিনি। আমরা জাস্ট ভাইজানের নীতিকে সামনে রেখে ভাইজানের যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে সেইটা রেখে আমরা সেইভাবে চলছি, যার জন্য ওদের বিরুদ্ধে আমরা বড় কিছু বলা না, বড় কিছু না, আমরা মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন চলার জন্য আমরা রাজি আছি।